গোঘাটে তৃণমূল নেতার বাড়ির 500 মিটার দূরে উদ্ধার হলো হাত কামান। পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি ফরিদ খানের বাড়ির কাছে উদ্ধার হয়েছে 3টে কামান। মাটি খুঁড়ে বারুদ ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েত এলাকার ঝড়িয়ার ঘটনা। পুলিশ এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা সেখান থেকে অস্ত্র উদ্ধার করে। ভোটের ফলের পর হিংসা ছড়াতে ওই অস্ত্র মজুত করা হয়েছিল দাবি বিজেপির। তৃণমূলে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকার মানুষ আগে থেকে জানতো যে ওরা এখানে অস্ত্র ভান্ডার করে রেখেছিল। এই অস্ত্র আমরা আজকে বিজেপি আজকে না জিতলে তৃণমূল সরকারে আসতো, এই অস্ত্র নিয়ে ওরা তাণ্ডব চালাতো। এই কারণে তো আমরা অস্ত্রের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ লাগাচ্ছি। আজকের পুলিশের সহযোগিতা নিয়ে আজকে আমরা অস্ত্রের সন্ধানে বেরিয়েছি, এখানে আমরা কিছু পেয়েছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে গেলেন শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করলেন তিনি এবং তারপর তার কাছ থেকে আশীর্বাদ নিলেন। মুখ্যমন্ত্রী গর্ভগৃহেও যান। মঠের পক্ষ থেকে আজ তাকে কিছু বই উপহার দেওয়া হয় বলে খবর সূত্রের। আমাদের এই মহারাজও আছেন পূজারী। স্বামীজির কথাই বললেন, যেমন এই নিবেদিতা বলেছেন স্বামী বিবেকানন্দের সম্বন্ধে যে ভারতবর্ষ ছিল সব থেকে আরাধ্য দেবতা। তা এই হচ্ছে আমাদেরও আদর্শ। আর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যে কথাগুলো বলে গেছেন দেশের জন্য দরকার হচ্ছে 4টে কথা বলে গেছেন। ওনার দৃষ্টিতে উনি মনে করেন 4টে হচ্ছে আসল কথা। একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চেতনার জাগরণ, শিক্ষার বিস্তার, স্বাস্থ্য এবং সেবা। বলছেন এইগুলোই হচ্ছে আমাদেরও আদর্শ। এই কয়েকটি কথা বললেন। আমরা তো উপহার দিলাম অবশ্যই, ঠাকুরের প্রসাদী শাল দেওয়া হলো, আর বই দেওয়া হলো যেটা আমরা দিয়ে থাকি, যে স্বামীজির বই, বেশ কিছু স্বামীজির বই আমরা দিলাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।